আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রি, দেখেই তো বুঝতে পারছেন উঠান সব ভিজা। আর সকালে বৃষ্টি হয়েছে এই জন্যে দেরি হয়েছে, ছাগলকে খেতে দিয়ে আসছি, আর বৃষ্টি আবার আমাকে ওয়েলকাম জানাচ্ছে। ফর্সা দেখে নিচে নামলাম যে ফর্সা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না। আর তারপর দেখি যে বৃষ্টি আবার নেমে পড়ছে, তাহলে বৃষ্টি আমাকে আবার ওয়েলকাম জানাচ্ছে। উঠানে নামছি, তারপরে যে দেখেছি বাবা এই যে ছাগলকে পেয়ারা ছাগলকে পেয়ারা দেবে, এই জন্য পেয়ারা খুঁটে রাখছে, গাছের পেয়ারা এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। খেতে পারতেছি না, বৃষ্টির জন্য পোকা হয়ে যাচ্ছে পেয়ারা। একটা পেয়ারাও ভালো না, সব কয়টা পেয়ারাই পোকা, এই জন্য পেয়ারাগুলো ছাগলকে খেতে দেবো, এই জন্য একটু ভেঙে দিলাম। আমান পেয়ারা তো আর ছাগল খেতে পারবে না, ওদের মুখের মধ্যে ঢুকবে না, এই জন্য পেয়ারাগুলো ভেঙে দিলাম। তারপরে যে দেখি আব্বা কালকে আম্মা যে রান্নাঘরে অনেক খড়ি জাবা তুলে রাখছে, বাইরে থাকতেছে, বৃষ্টি ভিজতেছে, একটু রোদ বের হয়েছিল কালকে, একটু হালকা শুকাইছে, আর আমার রান্নাঘরে খড়ি তুলে রান্নাঘরে কি অবস্থা করে রাখছে। শিলারাটিটা বাইরে ছিল, ওইগুলো আমি এই যে শিলারাটিটা তুলে রাখলাম। আর এই যে সকালবেলা থালা বাসন মাঝেই নিয়ে, বৃষ্টির জন্য থালা বাসন মেজে এই যে ছাগলকে খেতে দিলাম। ছাগল এই কয়দিন ছাগল কাঁচা ঘাস খেতেই পারতেছে না, 15 দিনের মতন হয়ে গেল, বৃষ্টি ছাড়তেছে না। এই বৃষ্টি হচ্ছে, আবার এই রোদ বের হচ্ছে, ওদেরকে নিয়ে যে একটু খাওয়া নিয়ে আসবে বাগানে তা পারতেছি না। আর আমার এই যে গুলুমুলু দেখেন, গুলুমুলু আমান পেয়ারা মুখে দিয়ে আর খেতে পারতেছি না, কেমন করতেছে। আর আমি এই যে দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে যাচ্ছি সব কিছু নিয়ে, আর গুলুমুলু মনে করছে যে আমার জন্য নিয়ে আসতেছে খাবার। অবশেষে আমার গুলুমুলু কিন্তু পেয়ারাটা খেয়েই ফেলছে, আর আমাকে বাটি রাখা থেকেও দৌড় দিয়ে চলে গেছে যে বাটিতে কী জানি না আছে ওর খাবার। তারপরে যে আম্মা আগে ভাত তুলে দিয়েছিল, আর এই যে ভাতটা হয়ে গেছে, এখন আমি এই যে ভাজি করব। আজকে রান্না করব কাঁকরোল ভাজি, আলু আলু দিয়ে কাঁকরোল ভাজি করব। আর কাঁকরোল ভাজিটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, কাঁকরোল মাছ দিয়ে রান্না ভাজি বা ভর্তা আমার কাছে সব ভালো লাগে। তো আজকেই প্রথম কিনে নিয়ে এসে যে ভাজি করতেছি। আর কুমড় কুমড় দিয়ে পাঙাশ মাছ ঝোল করব, পাতলা ঝোল করব। আজ যদি বাবা মার পছন্দ হয়ে বিয়ে করতাম, তাহলে হয়তো বা বাসা বাড়ি থাকতাম, 10তলা বিল্ডিংয়ে থাকতাম। আর নিজের পছন্দই বিয়ে করে গ্রামে থাকতে হচ্ছে, আর এই যে বৃষ্টির মধ্যে কি কষ্ট করে রান্না বান্না করে খেতে হচ্ছে। এই তো নিজেদের পছন্দের বিয়ে আর বাপ মার পছন্দের বিয়ের কত তফাৎ, তাই না? আজকে নিজের পছন্দই বিয়ে করে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। আর যদি বাপ মার পছন্দে বিয়ে করতাম, এ কষ্ট কি আর সহ্য করতাম? সব কিছু বাপ মার উপর নির্ভরশীল করতাম যে তোমরা পছন্দ করে বিয়ে দিছো, দেখো কত সুখে আছি। নিজের পছন্দে বিয়ে করে বাপ মাকে কিচ্ছু বলতে পারতিস না, সব কষ্ট সহ্য করে নিতে হচ্ছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার প্রিয় ভাজিটা হয়ে গেছে, আমার পছন্দের ভাজিটা হয়ে গেছে, ভীষণ পছন্দ। তার সঙ্গে এই যে পাঙাশ মাছের সঙ্গে কুমড় দিয়ে পাঙাশ মাছ রান্না করব, সেটাও কিন্তু আমার হয়ে গেছে রান্নাটা।